আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে গেলেন। কিসের মধ্যে? নামাজের মধ্যে। নবীজি ইমাম, মুসল্লি কারা? সাহাবায়ে কেরাম। মুসল্লি কারা? সাহাবায়ে কেরাম। রাসূল ইমাম। নবীজি সিজদার মধ্যে চলে গেলেন। হঠাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজরা থেকে বের হয়ে নবীজির গর্দানের উপরে, সিজদার মধ্যে নবীজির গর্দানের উপরে যায় বসে গেছে। সুবহানাল্লাহ কন্যা। কিসের মধ্যে বসছে? গর্দানের মধ্যে বসে গেছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানা রব্বিয়াল পড়তেছে 3 বার, 5 বার, 7 বার, 9 বার। সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে গেছে, কি ব্যাপার, এত লম্বা সিজদা তো নবীজি করে না, নিশ্চয়ই নবীজি সিজদারত অবস্থায় ওহী নাজিল হয়েছে, ওহীর কারণে নবীজি দেরি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে এই সিজদা এত দীর্ঘ কেন করেছেন? আপনার এত দীর্ঘ সিজদা করার কারণটা কি? কি সিজদারত অবস্থায় ওহী নাজিল হয়েছে নাকি? তখন রাসূল করিম রউফুর রহিম হুজুর পাক সাহেবুল আওলাদ নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, না, ওহী নাজিলের ব্যাপার নয়, বরং যখন আমি সিজদায় গেলাম, সিজদায় যাওয়া পরে আমার গর্দানের উপরে আমার হোসাইন যে বসে গেল, আমি যদি সিজদা থেকে মাথা উঠাই, আমার হোসাইন এখানে পড়ে ব্যথা পাবে। এজন্য হোসাইন যখন গর্দানের উপরে বসে গেছে, সিজদা যত দীর্ঘই হোক না কেন, যদি 1 ঘন্টাও আমি সিজদার মধ্যে থাকতাম, হোসাইন আমার গর্দানের মধ্যে থাকতো, নামাজের কোনো ক্ষতি হইতো না। সুবহানাল্লাহ।